কথা বললাম, খুব ভালো লাগলো। এই এলাকার মানুষগুলো খুব আন্তরিক। আমাদের মধ্যে কিছু মানুষ আছে যে তারা হিন্দু ভাইকে দেখতে পায়, আবার কিছু হিন্দু ভাই আছে এরা মুসলিমদেরকে দূরে থাকার চেষ্টা করে। আসলে কি দাদা এটা ঠিক? আপনার কপাল লেখা আছে আপনি হিন্দু, আমার কপাল লেখা আছে আমি মুসলিম, লেখা আছে লেখা নাই। আমার শরীরটা লালট বেরোন, ও কিন্তু একজনই, স্রষ্টা একজনই। যদি স্রষ্টা একজন না থাকতো তাহলে আপনার হাতে তো কয়টা? 5টা, আমার হয়তো 3টা। আপনার শরীরের রক্ত হয়তো হলুদ, আমার হয়তো লাল, এমন হয়তো না? কিন্তু এরকম আছে। এর মানে কি আমাদের মালিক একজন, আর আমরা তো মালিককে দেখি নাই। আমাদেরকে স্বর্গে যেতে হবে না? অবশ্যই স্বর্গে যেতে হবে। মালিককে দেখে না, কিন্তু মালিককে চিনব করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। দাদা, শুধু কি মুসলিমরা মানুষ নাকি আপনারা মানুষ? সবাই মানুষ, খ্রিস্টান মানুষ, বৌদ্ধের মানুষ, সবাই মানুষ। তো সেই কোরআনের মধ্যে মালিক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। যে মালিক একজন। মালিক কয়জন দাদা? একজন। আল্লাহুস সামাদ। তিনি খাবার দাবার, ঘুম সব কিছু থেকে মুখাপিক। কারণ দাদা, যদি তার খাবারের প্রয়োজন লাগতো, যদি তার ঘুমের প্রয়োজন হইতো, তিনি মালিক হইতে পারতেন? মালিক হইতে পারতেন। কারণ আপনিও খান, আমিও খাই, ঠিক আছে না দাদা? আমিও খাই, আপনিও খান। 3 নম্বর হইলো লামি হইলে দুয়ালামি রাত। মালিকের সন্তান নেই, পিতামাতা নেই। যদি ওনার সন্তান থাকতো, পিতামাতা থাকতো, উনি মালিক হতে পারতেন না। কারণ সন্তান হইলে স্ত্রীর মুখাপেক্ষী, তার সন্তানও থাকবে না, পিতামাতাও থাকবে না। 4 নম্বর হইলো ওয়ালা মেকুল্লাহ কুফুয়ান। পৃথিবীর কেউ কোনো কিছু তার সমকক্ষ নয়। এতক্ষণ তো বললাম কোরআন থেকে। এমন হিন্দুদের ধর্মীয় গ্রন্থের নাম কি বেদ? বেদ তো নাম শুনেছেন। ধর্মের কথা বলতেছি, খারাপ লাগতেছে দাদা? সবচেয়ে গ্রহণযোগ্য ঐশ্বরিক গ্রন্থ হইল বেদ। বেদ কিন্তু মোট 4টা: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো এই বেদের মধ্যে আছে ঋগ্বেদে আছে একং ব্রহ্ম, দ্বিতীয়ং নাস্তি, নেহনা নাস্তি কিঞ্চন। ঈশ্বর মালিক একজনই, দ্বিতীয় কেউ নাই নাই নাই, কিঞ্চিত পরিমাণ নাই। চান্দোগ্য উপনিষদের 4 নং অধ্যায় 2 নং খণ্ডে 1 নং মন্ত্রে আছে একম এম অদ্বিতীয়ম। ঈশ্বর মালিক একজনই। এখন আবার বলতেছেন দেন, কেউ যদি ঈশ্বরের সাথে শরীক করে তার ঠিকানা হবে নরক। কোরআনের মধ্যে মালিক সূরা মায়েদার 72 নং আয়াতে বলতেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কেউ যদি মালিকের সাথে অংশীদার সাব্যস্ত করে তার ঠিকানা হবে নরকে। যজুর্বেদের 40 নং অধ্যায় 9 নং মন্ত্রে আছে তম প্রবসন্তি যে সম্ভূতি বাসদে ততবুয় ইপ্তেতুমু যোং সম্ভুত্তারতা। যে কেউ যদি প্রকৃতির উপাসনা করে তার ঠিকানা হবে নরকে। আর কেউ যদি নিজের হাতে বানিয়ে প্রতিমার উপাসনা করে তার ঠিকানা হবে এর চেয়ে কঠিন নরকে। দাদা রাগ করতেছেন? ভুল বলতেছি দাদা? এখন দেখেন দাদা, আমাদেরকে যদি স্বর্গে যেতে হয় এক মালিককে মানতে হবে এবং ওনার সাথে কাউকে শরীক অংশীদার সাব্যস্ত করা যাবে। আরেকটা জিনিস দাদা, আপনি হয়তো জানেন এখন কলিযুগ চলছে না? কলিযুগ চলছে না? তো কলিযুগে হিন্দু ধর্মের মধ্যে আছে একজন কলকি অবতার আসবে, যিনি ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে নিয়ে দুষ্টদেরকে কি করবেন? দমন করবেন। হিন্দু ধর্মের মধ্যে ওনার পরিচয় দেওয়া হয়েছে নরসংসং স্মৃতিষ্টমং পশং সপ্রতস্তমং জীবন সদ্যম হসম। যে ওই অবতারের নাম হইল নরসংস। কি দাদা নাম শুনেন নাই? নরসংস। এটা হলো সংস্কৃত ভাষা। এর বাংলা হইল কি? প্রশংসিত। আরবি কি? মোহাম্মদ। ওনার পিতার নাম কি? মোহাম্মদ তো নাম শুনেছেন, মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতার নাম কি বলা হয়েছে? সম্বলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভবাম্যহং। ওনার পিতার নাম হইল বিষ্ণু যশা। কি যশা? বিষ্ণু যশা। বিষ্ণু যশা সংস্কৃত ভাষা। এর বাংলা কি? এর বাংলা হলো পালন কর্তার দাস। আরবি হইল আব্দুল্লাহ। মাতার নাম কি? সুমতেং মাতরে বিভ কন্যাং তন্নি দেশত সুমতি। মাতার নাম কি? সুমতি। সুমতি কি? সুমতি এর বাংলা হইল নিরাপদ। আরবি হইল আমিনা। উনি কোন শহরে জন্মগ্রহণ করবেন বলা হয়েছে? সম্বলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভবাম্যহং। সম্বল নামক গ্রামে উনি জন্মগ্রহণ করবেন। সম্বল অর্থ কি? সম্বল মানে নিরাপদ শহর। আর এর নাম আরবি হইল হাযাল বালাদুল আমিন। আমরা আরেকটা নাম জানি মক্কাতুল মুকাররমা। এই যে মক্কা মুকাররমার নাম শুনছি না? অনেকে দেখার জন্য যায়, অনেক মুসলিমরা হজ করে। সেই মক্কা মুকাররমা হইল হাযাল বালাদুল আমিন। কোন মাসে জন্মগ্রহণ করবেন বলা হয়েছে? দ্বাদশিং শুক্ল পক্ষস মাধবে মাসি মাধব। মানে উনি দ্বাদশ
মাদম মাসের দ্বাদশ তিথিতে জন্মগ্রহণ করেন, মানে রবিউল আউয়ালের 12 তারিখ জন্মগ্রহণ করেন। দাদা সেই কলকি অবতার কিন্তু এসে গেছেন। আমরা যা কি এই সমস্ত কথা যদি বিষয় যদি আমরা মুসলমানদের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর সাথে মিলে যায়, উনি এসে এই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নাও, রব হিসেবে মেনে নাও, তাহলে তোমরা চিরস্থায়ী, তোমরা নরকে যেতে পারবে, তোমরা স্বর্গে যেতে পারবে, তোমরা জান্নাতে যেতে পারবে। এই যে দাদা এতক্ষণ যে কথাগুলো বললাম, আমি কি বানিয়ে বলছি দাদা? কোনো ভুল কথা বলেছি? এরপরে দেখেন মালিক বলতেছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, মালিকের কাছে একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম। আবার বলতেছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দেখি যদি ইসলামের অন্য কোনো ধর্ম গ্রহণ করে তাহলে সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে। আখিরাতে কি হবে? ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে। এই জন্য যেই কথাগুলো বললাম, এই সত্যগুলো বলা আমাদের দায়িত্ব, মানে না মানে এগুলো আপনাদের দায়িত্ব। তোমরা সবসময় আমাদের সবাইকে সত্যের পথ চিনতে হবে, সত্য ধর্মেরকে চিনতে হবে। সবসময় মালিকের কাছে প্রার্থনা করবো, মালিক সত্যের পথটা দেখান, সত্য পথ না দেখাই আমাকে মৃত্যু দিয়েন। দোয়া করতে পারবো না, প্রার্থনা করতে পারবো না। খুব ভালো লাগলো দাদা, সময় দিচ্ছেন, ভালো থাকবেন, আসবো, দেখা হবে। খারাপ লাগলো না? খুব ভালো। হ্যাঁ অবশ্যই। দাদা কি অবস্থা, ভালো আছেন?